আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। দিলীপ সিং, পিতা শ্রী শৈলেশ সিং, গ্রাম কলুহরি, 16 নং গালাগাঁও ইউনিয়ন, থানা তারাকান্দা। আমি একজন মুক্তিযোদ্ধাও কইতে পারি, মুজিব বাহিনীও কইতে পারি, কারণ আমি প্রথম আষাঢ় মাসের 7 তারিখ ভারতে যাই। ভারতে যাই মাসাংবানি ক্যাম্পে থাকি প্রায় 1.5 মাসের মতো। তো এই ক্যাম্প ইনচার্জে মতিয়ার রহমান প্রিন্সিপাল সাহেব ছিলেন। তো ওইখানে থাকার পরে আমি বাড়ির একটা দুঃসংবাদ পাইলাম। পাওয়ার পরে ওইখানে আমি বাড়িতে আইবার চেষ্টা করলাম। পরে আমি বাড়িতে আইছি, আওয়ার পরে দেখি যে হ্যাঁ আমার বাবা বা অন্যান্য ফ্যামিলি যারা আছিল তারারে ভয়বিদ্যা হয়েছে। ওই যে স্কুলের হেডমাস্টার আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে ছেলের আইনটা দিতে হইব, না হইলে কই আছে কখন লাগবে, এই ধরনের কথাবার্তা কইল। পরে বাবা আর আমার 2 ভাই গেল ভারতে। তা আমি তো বাড়ি পাইলাম শূন্য। তারপরে ভারতে আর যাই নাই। না যাওয়ার পরে ওই যে ইয়েতে চংলাপাড়া বাজারের কাছে কুশিয়াদারা, এই বলখানার ফিল্ডে আমরা ট্রেনিং দিছি। আমরা প্রায় 1-150 মানুষ ট্রেনিং দিছি। দেওয়ার পরে দেয়া আমরা অস্ত্রপাতি পাইছি, অস্ত্র টস্ত্র আমরা জনজাতি দিছি। দেওয়ার পরে দেয়া এই তারা এই যে মুক্তিযোদ্ধার সাথে আমরা নেই কাজ করে, কাজ আমরাও করি। ওই যে খিসাতে যায় প্রথম আমরা গেলাম খিসা থেকে, তারপরে এই খিসা যায় আমরা এই করি, এই হামলা করি। হামলা করার পরে দেয়া বকুল আছিল মুক্তিযোদ্ধা, তারপরে চন্দরার আজিত আর কাশেম নামে একজন আছিল। কাশেমই আমরা ট্রেনিং দেওয়া হয়েছে, হ্যাঁ পিয়ার আছিল আগে। ওইখান থেকে দেওয়ার পরে দেওয়া ওই যে এখানে যে রেজাকা আছিল, রেজাকা আমরা কাছেরই আছিল তারাকান্দার আশেপাশে। একজনের নাম আছিল জামাল। তার হ্যাঁ LMG চালাইতো, LMG সহ তারে সারেন্ডার করার দিছে। আরও অন্যান্য আরেকজন জালাল নামে পরিচিত, তার নাম আছিল বাড়ি ইয়েতে লাউটিয়া। তারে হ্যাঁ সারেন্ডার করছে। হ্যাঁ আমরা লগে থাকিয়া হাতে ভয়ে ধরে কোনো রকমে আমরা যে আছিল পরিচালক আছিল, তার হাতে ভয়ে ধরে হ্যাঁ যান বিজ্ঞা নিছে, আমরা সাথে রয়েছে, বেইমানি আর করছে না। আর জামাল গেছে না, জামাল আর এই দেশে নাই। তারপরে আমরা এই দিন তো রাত্র হয়ে গেল। পরে শ্যামগঞ্জের কাছেই আমরা যেমন রইলাম আর কি থাকলে। তারপরে এই তারিখটা আমার ঠিক মনে নাই। ওই যে পাঞ্জাবিরা আইসে একটা দাওয়াত খাইবার লাগি এই ইয়ার বাড়ি, এক হাজি বাড়ি পাক্কা রাস্তার কাছেই, এই সরাফত নাম মনে হয়েছে, সরাফতের বাড়ি। তারা আইসে দাওয়াত খাইতো পাক্কা রাস্তার গাড়ি রাখিয়া। তাই পাক্কা রাস্তাটা কিন্তু আমরা ক্রস করে আইতে হয় সন্ধ্যার দিকে। পরে তো এখান থেকে এই সুযোগ পাই, পরে ড্রাইভাররা কইলো যে তাড়াতাড়ি গাড়ি ছাড়, তার অস্ত্রপাতি ভয় টয় দিয়ে হাইলিল। পরে কাঁচা রাস্তাতে ঘুরে আনিয়া পরে তো তারা গাড়ি ফাইল। পরে তার এই বেকুয়ার রাস্তায় রাত্রে আর আইল না হাতে। পরে আমরা কোনো রকমে ঠেলিয়া মিলিয়া এমনি আমরা ইয়েতে 16 নম্বর ইউনিয়নে লইলাম। আনার পরে নলিদার মাধ্যমে পরে ওইটা ভারতে অস্ত্রসহ এটা দেওয়া হইলো। পরে নলিদার মাধ্যমে যেমন আরও এইদিকে ট্রেনিং সেন্টার খোলা হইল, আরও অনেকেই ট্রেনিং ফিটিং দিল। তারপরে আমরা এখানে কলুহরি চৌধুরী বাড়ি এই একটা ক্যাম্প করা হইল। ক্যাম্পের মতনই সবসময় অস্ত্রপাতি সব কিছু জমা থাকতো আমার কাছে। এটা দালান আছিল, এটার ভিতরে অস্ত্রপাতি গোলা বারুদ সব কিছু কিন্তু আমরা এই গোপনীয়ভাবে জমা রাখতাম। পরে এই আমরা এখানে জমা রাখি। তারপরে তো ওই যে এই কিছুদিন যাওয়ার পরে দেখি যেমন ওই যে ভারতীয় বাহিনী চাপ দিল বাংলাদেশের উপরে, বিমান টিমান উঠতেছে। তারপরে ওই যে এই দিক দিয়া হালনগর থেকে পাঞ্জাবিরা বাগিয়া তালদিঘি স্কুলের ফিল্ডে বাঙ্কার টাঙ্কার করলো। করার পরে তো দিনের বেলায় আমরা খবর পাইলাম। খবর পাওয়ার পরে আমরা কিন্তু লোকজন কিন্তু আছে এই দিক তারা আমাদের সাথে তো যোগাযোগ সবসময় থাকে, সারাদিন রাইতি কোন সময় কোন ধরনের ঘটনা ঘটে। পরে এইখানে
এই এরা আইলো, আমার পরে খবর পাইলাম, খবর পাওয়ার পরে আমরা তারা সবাই সন্ধ্যার সময় বললো যে যাও এখানে গিয়া করার লাগবো। তারাও আমরা সাথে রয়েছে। তাহার পরে এখানে কিন্তু বেশ গোলাগুলি হয়েছে সারাদিন, ভোর থেকে সারাদিন সন্ধ্যা পর্যন্ত। তারপরে এরা এই যে সেলিং টেলিং মারলো অনেক এই ভয়েতে। পরে যেমন আমরা ব্যাগে পিছাই গেলাম না। আমরা কাছে তো খালি শুধু রাইফেল, এসএলআর, এই SMG এই সমস্ত অস্ত্রপাতি। এই SMG তো আর আমরা কাছে নেই, আমরা কাছে ওই যে রাইফেল Mark 4 আর 303 রাইফেল। তারপরে এখান থেকে আমরা ব্যাগে গেলাম গা। ব্যাগে যাওয়ার পরে এইদিকে অনেক গরু বাছুর ক্ষতি হয়েছে, কিছু লোকজনও হয়েছে, এই সেলিং করে মারা হয়েছে। তারপরে তো এখান থেকে ব্যাগে গেলাম গা। যাওয়ার পরে রাত্রে আবার আরও একটু বড় করিয়া আমরা আইলাম। ওই যে ইয়ের মধ্যে এখানে সামনে দিয়ে আছে একটা নদীর মতো আর কি, নদী তো না বিল। হ্যাঁ, এই বিলের মধ্যে যায়, এই পানি দিয়ে যায় পরে আবার করে শেষ রাত্রে গিয়ে আমরা দিলাম এটার মধ্যে আক্রমণ করলাম। আক্রমণ করার পরে এইখানে এই খালি আছে শুধু রেজাদাররা, পাঞ্জাবিরা রাত্রে আয় উঠছে। আবার তারাকান্দা যে যায়, এরা যখন পার হয়ে গেছে তারাকান্দা ব্রিজটা কিন্তু ভাঙ্গা থেকে গেছে। যাওয়ার পরে এইখানে খালি আমরা পাইলাম শুধু রেজাকার পাইলে পরে তো রেজাকাররা তো করে এরা এইখানে ননিদা এই সাইনুদ্দি ভাই তারা যারা নেতৃত্ব করছে তারার মাধ্যমে তারা রয়ে গেছে। পরে তো আমরা গেছি। পরে এই তো এই করলো এখান থেকে এই যে তারা আবার আমরা গ্রামে খবর পাঠাইলো যে ভারতীয় বাহিনী আসছিল, তারা তারাকান্দা আছে ক্যাম্প করে, তারা খাদ্য দেওয়ার লাগে, খাওয়ান দেওয়ার লাগে। পরে আমরা খাসি মারলাম 2টা, হলো হরিগ্রামে চৌধুরী বাড়ি। খাসি মারা একজন করে জলিল করে নাম আছিল উত্তরপাড়া বাড়ি, তার মাধ্যমে পাকশাক করাইয়া পরে আমরা এই ভাত আর এই খাসির মাংস তারাকান্দা এনে পৌঁছাই দিলাম। আমি মহাজ্জম একজন মুক্তিযোদ্ধা, আরও লোকে আমরা গ্রামের আরও লোকজন আছিল, ছবি যারা স্বাধীনতার পক্ষে আছিল আর কি, তারা ছবি যেমন লইয়া আইছে। আমরা ভার শিক্ষা যাই না পৌঁছাই যাতে গেছি। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।